11টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত নওগাঁর পত্নীতলা উপজেলা। এই উপজেলায় বসবাসরত 2,07,000 মানুষের স্বাস্থ্যসেবায় প্রধান ভরসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। তবে নানা সংকটে স্বাস্থ্য কমপ্লেক্সে মিলছে না কাঙ্ক্ষিত সেবা। হাসপাতালটিতে নেই কোনো বিশেষজ্ঞ চিকিৎসক। সিজার কিংবা অন্য অপারেশনের জন্য রোগী নিয়ে ছুটতে হয় প্রাইভেট ক্লিনিক ও জেলা সদর হাসপাতালে। এতে করে ভোগান্তির শেষ নেই উপজেলাবাসীর। একটা ডাক্তার আছে, মেডিকেল অ্যাসিস্ট্যান্ট বলতেছে, ওই সকল রকমের চিকিৎসা দিচ্ছে, মানে ছোট থেকে বড় সব রকমের মানুষের রোগীর সময় মতো ডাক্তার আসতেছে না এবং চিকিৎসা ঠিক মতো পাওয়া যাচ্ছে না। ডাক্তার উপরে বেডে আসেনি, দেখেনি। 7টা কি 6টার সময় ডাক্তার আসছে, এখানে আসার পর এখানে হাজিরা দিচ্ছে ঠিক টাইমে, কিন্তু তারপরে আমাদের 2 ঘন্টা কি 2.5 ঘন্টা এরকম করে আমরা অপেক্ষা করছি, তারপরও ডাক্তার পুরো গুরুত্বই দিচ্ছে না। সরকারি এই হাসপাতালটিতে বিনামূল্যের ঔষধও ঠিকমতো মিলে না বলে অভিযোগ রোগী ও স্বজনদের। এমনকি পরিচ্ছন্নতা কর্মীর অভাবে হাসপাতাল ঠিকমতো পরিষ্কার থাকে না বলেও অভিযোগ রয়েছে। এখানে কোনো ওষুধ পাওয়া যাচ্ছে না, বাইরে থেকে ওষুধ কিনে নিয়ে আসতে হচ্ছে। যে ভ্যাকসিনের নাই, সাপ্লাই নাই। এখন হচ্ছে যে একটা করে ভ্যাকসিনের বাইরে থেকে কেনা লাগতেছে 500 টাকা করে। কোনো ডাক্তার এখনো সেবা পায় নাই, যেগুলা দিছে ওগুলা কিনে আনে এখন বর্তমানের জন্য ব্যবহার করতেছে। চিকিৎসক সংকট থাকার কারণেই হাসপাতালে স্বাস্থ্য সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে বলে জানান এই কর্মকর্তা। 2 জন মেডিকেল অফিসার থাকার কারণে ইমার্জেন্সি, আউটডোর, ইনডোর সব মিলে রোগীর খুব চাপ। এদিকে জনবল ও চিকিৎসক সংকটের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে বলে জানান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা। আমাদের চিকিৎসা সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে। আমাদের বর্তমানে অ্যানেস্থেসিওলজিস্ট, সার্জারি কনসালটেন্ট আছেন, কিন্তু গাইনি কনসালটেন্ট নেই। মেডিকেল অফিসার 17টি পদ, কিন্তু মাত্র 2 জন মেডিকেল অফিসার কর্মরত। এই নিয়ে আমাদের এলাকার মানুষের চিকিৎসা সেবা দিতে অনেক কষ্ট হচ্ছে, আমাদের উপর অনেক চাপ পড়তেছে। পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দ্রুত জনবল নিয়োগ দিয়ে স্থানীয়দের জন্য পর্যাপ্ত স্বাস্থ্য সেবার ব্যবস্থা করা হবে, এমনটাই প্রত্যাশা উপজেলাবাসীর। বিজয় টিভি নিউজ ডেস্ক।